হ্যালো বন্ধুরা, আজকে একটা স্ন্যাক্স বানাবো, ফ্রেঞ্চ ফ্রাই। এটা কিন্তু খুবই মজাদার স্ন্যাক্স। প্রথমে আলু নিয়েছি, এই যে জ্যোতি আলু নেব, যাতে একটু আলুটা শক্ত শক্ত হয়। চন্দ্রমুখী আলু বা নরম জাতীয় আলু কোনো নেবেন না, যে আলুগুলো খুব শক্ত থাকে, সেটা হলে নরম, বেশি খুব নরম হয়ে যায় না, সেরকম আলু নেবেন, ওতে ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো হয়। বড় সাইজের আলুগুলো নিয়েছি, ভালো করে আলুগুলোকে ছুলে নেব, ছুলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু খেতে খুবই মজাদার। যদি দোকানে আমরা দোকান কিনে থাকি, যদি বাড়িতেই বানিয়ে দিই, সবাই আনন্দ করে বাচ্চারা খাবে, আমরা বড়রাও খেতে পারি। সন্ধ্যাবেলা টিফিন হিসেবে আমি বানাচ্ছি। বেশি আলু নিই, 3টে আলু নিয়েছি, 3টে বড় বড় আলুতে দেখুন কি সুন্দর তৈরি হবে। পরপর আমি যেভাবে বানাচ্ছি পরপর বানিয়ে দেখুন, খুবই পুরো পারফেক্ট রেস্টুরেন্টের মতোই হয়ে যাবে। তা রেস্টুরেন্টে গিয়ে বেশি টাকা খরচা করে লাভ নেই, এভাবে যদি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন তাহলে সবাই দেখবেন খুবই আনন্দিত হবে। প্রথমে আমি জল দিয়ে আলুগুলোকে ধুয়ে নেব, ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আমি, নিয়ে এবার ভালো করে আমি আলুটার প্রথমে ধুয়ে নেব। এবার আমি মোটা মোটা করে আলুগুলো কিন্তু কাটবো। আলুগুলোকে দেখবেন পাতলা পাতলা সরু সরু করে কাটবেন না, আমি যেভাবে কাটছি দেখুন সেভাবে কেটে নেব। দেখুন আলুটা আমি কীভাবে কাটছি, যত মোটা মোটা করে সুন্দর করে লম্বা লম্বা করে কাটবেন দেখবেন তত ভালো, দোকানের মতো রেস্টুরেন্টের মতো ভালো ফ্রেঞ্চ ফ্রাই হবে। এই জন্য বড় লম্বা আলু নিয়েছি। পাতলা করে খেতে করলে সেটা সেরকম হবে না। এই 3টে আলু তো দেখুন কতখানি হয়ে যাচ্ছে, ফ্রেঞ্চ ফ্রাই অনেকগুলোই হয়ে যাবে। অনেকেই মিলে বসে খেয়ে গল্প করতে করতে খেতে পারবেন। যারা যারা আপনার ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালোবাসেন, ফ্রেঞ্চ ফ্রাই লাভার, তারা বাড়িতে অবশ্যই বানিয়ে নেবেন। বাইরে বেরোবার দরকার নেই, বাড়িতেই রেস্টুরেন্টে স্বাদ পেয়ে যাবেন। বাড়িতে যেসব জিনিসপত্র থাকে সেই দিয়েই কিন্তু বানানো যায়। তো বিভিন্ন করে মোটা মোটা করে আলু আমি কেটে নিয়েছি। আমি দেখুন রান্না করে দেবো, দেখাচ্ছি পরপর করে, যেভাবে আমি রান্না করে দেখাচ্ছি সেভাবে ফলো করবেন। ফ্রেঞ্চ ফ্রাইটা আজকে আমি রান্না করবো। আমি প্রথমে গরম জল দিয়ে দিচ্ছি, জলের গরমটা দিয়ে গরম জলের মধ্যে আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি আমি। জলটা যখন ফুটবে তখন এই আলুগুলো দিয়ে দেবেন, বা বেশ খানিক্ষণ ধরে আলুটা সিদ্ধ হতে দেবেন। যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ বেশি দিকে খেয়াল রাখবেন, ভালো সিদ্ধ হয়ে যায়। এবং ভালো মতো সিদ্ধ হয়েছে দেখবেন, খুন্তি দিয়ে দেখবেন এটা সব নরম হয়েছে কি না। খুব একদম নরম করে দেবেন যাতে গলে যায়, যাতে খুন্তিটা দিলে যেন কেটে বেরিয়ে আসে এরকম দেবেন। আলুগুলো আমার সিদ্ধ হয়ে এসছে। এবার আমি একটা পাত্রে বরফ নিয়েছি, অল্প কিছুটা বরফ নিয়ে নেবেন। এই বরফ জল দেওয়া অবশ্যই জরুরি, তাহলেই পারফেক্ট রান্নাটা হবে। বরফের মধ্যে আমি ঠান্ডা জলটা দিয়ে দিচ্ছি, বাড়ির প্লেন যে জল থাকে সেই জলটা দিয়ে দিচ্ছি। এবার যে আমি আলুগুলো ভালো করে ছেঁকে নিচ্ছি, এইটা পুরো ঠান্ডা জল বরফ জলের মধ্যে দিয়ে দিলাম। এইটা অবশ্যই ফলো করবে, এটা অবশ্যই বাদ দেবেন না। এটা স্কিপ করলে কিন্তু ভালো রেস্টুরেন্টের মতো হবে না। যে সেদ্ধ আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ একটু ডুবিয়ে রাখতে দেবেন। বেশিক্ষণ ডোবাবার দরকার নেই, 2-3 মিনিট একটু ডুবিয়ে রাখবেন। দেখে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি সরষের তেল দিয়ে রান্না করছি, আপনি যদি পারেন সাদা তেল দিয়ে রান্না করতে পারেন, তাহলে পুরো সাদা সাদা দেখতে হবে। আমি সরষের তেল দিয়ে রান্না করছি। এবার আমি আলুটাকে ছেঁকে নিচ্ছি।
ছেঁকে একটা বড় থালার মধ্যে ছড়িয়ে দিয়ে যায়, যাতে জল ফল না থাকে সেদিকে দেখবো, খেয়াল রাখতে হবে। এর মধ্যে আমি অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিচ্ছি এবং কর্নফ্লাওয়ার একটুখানি ছিটিয়ে দেবো। কর্নফ্লাওয়ার দিয়ে না থাকলে আমার বাড়িতে চালের গুঁড়ো থাকলেও চালের গুঁড়ো দিতে পারেন। এবার দেখুন নুন আমি একটুও দেবো না, নুন এখন কোনো সময় কোনো মতেই দেবেন না, ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আমাদের মতামতের উপরে আমরা খুবই বসে আছি, আমরা ভালোবাসায় আমরা এতদূর এগিয়ে এসেছি। ভালো করে মাখিয়ে নেবেন, কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নেবেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি অল্প অল্প করে ছেড়ে দেবো। একদম গায়ে গায়ে যাতে না হয়, একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিতে হবে। ভালো করে ভেজে নেবেন। কমেন্টটা অবশ্য আমাকে জানাতে পারেন আমাদের মতামত। এবার ডিপ ফ্রাই করে একটু ভাজতে হবে, যতক্ষণ আওয়াজ হচ্ছে ভালো করে ক্রাঞ্চি হয়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে ডিপ ফ্রাই করতে হবে। যেহেতু কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়া হয়েছে, দেখুন পুরো খাস্তা মতো তৈরি হয়ে যাবে। কর্নফ্লাওয়ারটা দেওয়াতেই খুব মচমচে তৈরি হবে। এদিকে আমি গোলমরিচটাকে গুঁড়ো করে নিচ্ছি, হামাগুড়ির সাথে গোলমরিচটাকে গুঁড়ো করে নেব এবং কি সুন্দর লাল লাল হয়ে কিন্তু তৈরি হয়ে গেছে। এভাবে আমি সমস্ত এগুলোকে ভেজে নেব। পরের ভাগেও আমি ভেজে নিচ্ছি। 3 ফাল আলুতে যতটা পরিমাণ হয় ততটা পরিমাণ আমি একবারে হয়নি, দুবারে তিনবারে করে ভেজে নিতে হবে। একবারে বেশি করে দেবেন না, অল্প অল্প করে দেবেন, তাহলে কিন্তু ভালো তৈরি হবে। কর্নফ্লাওয়ারটা এমনভাবে দেবেন যাতে খুব বেশি না হয়, খুব একদম কমও না হয়, এভাবে কর্নফ্লাওয়ারটা দেবেন। খুব বেশি দিলে পুরো ভালো তৈরি হবে না, যাতে অল্প অল্প লেগে থাকে সেরকমভাবে দেবেন। আমি কিন্তু একটু জল দিইনি, জল দিয়ে কিন্তু মাখিনি, শুকনো শুকনোই অবস্থায় দিয়েছিলাম। আলুর মধ্যে যতটা জল থাকবে সেই মধ্যে আর বা কর্নফ্লাওয়ার যাই দিন তাতে ভালো করে মাখিয়ে দেবেন। এবার আমি তুলে নিয়েছি, 2 ব্যাচে আমার হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে ভালো করে ছড়িয়ে দেবো, ছড়িয়ে একটু ভালো মতো করে একটু ঠান্ডা করতে দিতে হবে। এটা কিন্তু এটা খুবই ক্রাঞ্চি হয়েছে। আমরা যখন বাড়িতে বানিয়ে দেখবেন তখন খেয়ে দেখবেন খুবই ক্রাঞ্চি হয়। এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, আমরা যদি বিট নুন দিতে পারেন খুবই ভালো হয়। আমার বাড়িতে নুন যেহেতু বিট নুন ছিল না, আমি সামান্য নুন দিয়েছি, গোলমরিচের গুঁড়োটা দিয়েছি। আপনারা অবশ্যই বিট নুন দেবেন, দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। এর মধ্যে যদি আপনার পারেন চাট মশলা বা পেরি পেরি মশলা দিতে পারেন, পেরি পেরি মশলা দিলে পুরো দোকানের রেস্টুরেন্টের মতো হবে। এবার পেরি পেরি মশলা কিনে নেবেন, এর মধ্যে সামান্য চিনি দেবেন, পুরো তৈরি হয়ে যাবে। সস দিয়ে গরম গরম পরিবেশন করবেন রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাই।